আমাদের আইডি কিংবা পেজে ফলোয়ার বাড়ানোর যে একটা সমস্যা আছে, যে ফলোয়ার বাড়ে না। তো ওই বিষয়টার উপরে আমি অনেক কথা বলেছি, আরও কিছু কন্টেন্ট আমার দেওয়া আছে অলরেডি। তো এই কন্টেন্টগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ফলোয়ার কীভাবে বাড়াতে হয় সহজেই। তো আমি আজকে আরও একটা টেকনিক আপনাদের মাঝে, সিম্পল একটা টেকনিক দেওয়ার চেষ্টা করব, যে ওই টেকনিকটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আমি আশা করছি যে আপনার আরও কিছু ফলোয়ার বাড়ার সম্ভাবনা আছে। এখন এই টেকনিকটা কি সেটা দেখার জন্য চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো দেখুন, আমরা আছি আমাদের এখন মোবাইল স্ক্রিনে। তো এটা দেখানোর জন্য আমি যাব আমার ফেসবুকের আইডিতে। আমি যখন আমার ফেসবুকের আইডিতে আমি গেলাম, যাওয়ার পরে দেখুন যে আমার মূল আইডিতে আমি আছি, এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে সিম্পল একটা অন্য একটা আইডিয়া, যেটা আসলে ফেসবুকের রুলের ভিতরে পড়ে না বা রুলের বাইরেও আবার যাচ্ছে না। ঠিক আছে, ফেসবুক এটা নিষিদ্ধ করে নেই, কিন্তু আমি বলবো যে ফেসবুক বলে নাই যে এভাবে আপনি করেন। এটা হচ্ছে আমার একটু টেকনিকটা খুঁজে বের করা, যে এই টেকনিকটা আপনি যদি কাজে লাগাইতে পারেন তাহলে আশা করছি যে এভাবে আপনারও আইডি কিংবা পেজে ফলোয়ার বাড়ার সম্ভাবনা আছে। তো এই টেকনিকটা কি? টেকনিকটা হলো, আমি একটু কথা বলে নিই আগে। টেকনিকটা হলো, আপনি এমন একটা পোস্ট করুন ফেসবুকে। ঠিক আছে, আপনি ফেসবুকে এমন একটা পোস্ট করুন যে পোস্টটার উপরে কেউ, মনে করুন, রাগান্বিত হয়ে হোক, অথবা কেউ ইমোশনাল হয়ে হোক, অথবা কেউ অন্যভাবে নিয়ে হোক, যে যেভাবেই পারুক আপনার মানে পেজে বা আইডিতে মানে ওই পোস্টের উপরে এসে কমেন্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, আর আপনি তখন অন্য একটা চাল চালবেন। হুম, আপনি অন্য একটা চাল চালবেন। তো আমি আসলে এখানে আমার নোটিফিকেশনে আমি যাচ্ছি, গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাবো। দেখুন, এখানে এই যে 10 মিনিট আগে এক ভদ্রলোক আমার ফেসবুকে কি করেছে, সে অ্যাংরি রিয়েক্ট দিয়েছে, ম্যাক্স রাহুল, এবং সে অ্যাংরি রিয়েক্ট দিয়েছে, এবং সৌরভ সরকার অ্যান্ড 86 আদার পিপল রিয়েক্টেড টু ইয়োর ফটো। তো এইটা যেটাই পোস্ট হোক না কেন, আমার এইটা একটা পোস্ট আছে। ঠিক আছে, ম্যাক্স রাহুল, সৌরভ সরকার 86 আদার রিয়েক্টেড। তো এর মাঝে ম্যাক্স রাহুলকে দেখা যাচ্ছে সে অ্যাংরি রিয়েক্ট দিয়েছে। তো এইটা যেটাই হোক না কেন, এটা যেটাই হোক না কেন, এই দেখুন আপনাদের সাথে যখন আমি লাইভে আছি তখন দেখুন রিকেশ সিনহা, অনুরূপা, মাইতি অ্যাডভোকেট অ্যান্ড 11 আদার্স ফলোড ইউ। দেখুন 1 মিনিট আগের পোস্টটা। তো এটা নোটিফিকেশনটা রিফ্রেশ হতে হতে 1 মিনিট চলে গেছে এটাই, কিন্তু আপনাদের সামনে যখন আমার স্ক্রিনটা অন ছিল তখন এইটা কিন্তু নোটিফিকেশন আসছে, যেটা আমি রিফ্রেশ করিও নাই। তো যাই হোক, এইটা মানে রিয়েলি আপনাদের সামনে তুলে ধরার কারণে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারবেন। তো আসলে হয়েছে কি, আমি এখান থেকে আসি আবার আমার একটা পোস্ট থেকে। এই পোস্টটা, এই নোটিফিকেশন থেকে আসি। আমার পোস্টটা হচ্ছে এইটা। যেটাই হোক না কেন এখানে আমি আর পড়বো না, এবং এখানে আমার কি সিকিউরিটির জন্যে আমি এটাকে হাইড করে রেখেছি। তো এই পোস্টটা কি হয়েছে, যে অনেকের কাছে সেটা মেনে নিতে পারছে না। ঠিক আছে, যেটাই হোক না কেন মেনে নিতে পারছে না। আমার পোস্টটা আবার এমনভাবে হয় নাই যে ফেসবুকে রিমুভ করে দিবে। ঠিক আছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ আছে না, কেউ কেউ, যেমন আপনার কথা সবাই ভালো মনে করবে তা কিন্তু নয়। কেউ কেউ আছে যে ওটাকে ডিনাই করবে এবং অন্যভাবে মন্তব্য করার চেষ্টা করবে। ঠিক আছে, যখন তার যদি কোনো স্বার্থের উপরে আঘাত পড়ে বিশেষ করে, তখন তারা ওইভাবে কাজ করে। তো এখন আমি যে পোস্টটা দিয়েছি, পোস্টটা দেওয়ার পরে আপনারা দেখবেন অনেকগুলো কমেন্ট এখানে আছে, অনেকগুলো কমেন্ট আছে। তো এই কমেন্টগুলোর আসলে এই কমেন্টগুলো একটা পর্যায়ে এসে আমি দেখলাম যে চিন্তা করে যে এখানে আমার 98%-এর মতো কমেন্ট মানে আমার আমার এগেনস্টে মানে করতেছে। ঠিক আছে, আমার এগেনস্টে তারা করতেছে, অর্থাৎ তাদের মানে আত্মআঘাত লেগেছে, যার কারণে তারা আমার এই কমেন্টের উপরে তারা বিপরীতমুখী কিছু, মানে এই পোস্টের উপরে তারা বিপরীতমুখী কিছু কমেন্ট তারা এসে করে যাচ্ছে। এখন আমি করেছি কি, আমি করেছিলাম কি, আমি করেছি যে তোমরা যেহেতু কমেন্ট করার এতই শখ, তখন ওকে সমস্যা নেই, তোমরা কমেন্ট করতে থাকো। হ্যাঁ, কমেন্ট করতে থাকো, যদি পারো তাহলে কমেন্ট করো। কিন্তু আমি করেছি কি, এই 3 ডট আছে না, এই পোস্টের, এই যে পোস্ট আমরা যে পোস্ট করি, এই পোস্টের যে প্রতিটা পোস্ট আছে না, এই পোস্টের দেখুন, এটা আমার সরি, এটা কেন এমনভাবে দেখাচ্ছে ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, এই দেখুন,
তো এইটা হচ্ছে আমার পোস্ট, ওকে, এইটা আমার আইডি থেকে করা, এইটা হচ্ছে আমার পোস্ট। এই পোস্টের যে থ্রি ডট আছে, এই থ্রি ডট আছে না, এই থ্রি ডটের উপরে ক্লিক করে দিব। যখন থ্রি ডটের উপরে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশন আমার মাঝে এসে শো করছে, অনেকগুলো অপশন। এর মাঝে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন হচ্ছে হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, এইটাতে আমি কাজ করেছি। হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট, এখানে যাওয়ার পরে আমি দিয়েছি কি ফ্রেন্ডস, আগে ছিল এটা পাবলিকে ছিল, ঠিক আছে, এইটাতে আমি চেঞ্জ করে আমি নিয়ে এসেছি ফ্রেন্ডসে। যখন ফ্রেন্ডসে নিয়ে আসছি তার মানে কি যে আমার আইডিটাতে যারা বা আমার প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে শুধুমাত্র তারা আমার এই পোস্টের উপরে কমেন্ট করতে পারবে। এখন তোমার যদি এতই শখ লাগে তাহলে তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও ঠিক আছে, তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, ওকে। তো তুমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা আমার ফ্রেন্ড বাড়বে, ঠিক আছে। তুমি না হয় কমেন্ট একটা করে চলে যাবা, ব্যাস, ওকে, আমার তো কাজ হয়ে গেল, আমি ফলোয়ার কিছু পেয়ে গেলাম, 10, 20, 50, 100। আর যে হারে মানে তোমরা ফলো করা শুরু করেছ, আমার আইডিতে আসা শুরু করেছ, আমার তো মনে হচ্ছে যে আমি যদি 15-20 দিন যদি আমার এই পোস্টটা আমি রাখি, হ্যাঁ, ফিল্ডে, তাহলে 15-20 দিনে মনে হয় 8-10 হাজার ফলোয়ার আমার হয়ে যাবে। মিনিমাম 5,000 তো হবে। তাহলে মন্দ কি, সমস্যা কি, এমনি পাচ্ছি, মাগনা পাচ্ছি, ফ্রিতে পাচ্ছি, নো প্রবলেম। তো আমি এই টেকনিকটা করেছি, আপনিও যদি ভালো লাগে তাহলে এই টেকনিকটা করে, হ্যাঁ, এমন একটা পোস্ট করুন, তবে এমনভাবে পোস্ট করবেন আবার রাষ্ট্র, ধর্ম, সরকার, অন্যজনের বিরুদ্ধে, ফেসবুকের বিরুদ্ধে, ঠিক আছে, এই জাতীয় এমন কিছু কমেন্ট করবেন না, পোস্ট করবেন না, কি এমন কিছু করবেন না। তবে এমন একটা কিছু করে ফেলুন যেটার কারণে না পারছে মানুষ কিছু মানে ইয়ে করতে, ফেসবুকেও কোনো অ্যাকশন নিতে পারবে না বা অন্য আইনশৃঙ্খলা বাহিনীও পারবে না, কিন্তু একটা শ্রেণীর মানুষ এসে আপনাকে কমেন্ট করতে চাইবে, আর তখনই আপনি কমেন্ট বক্সটা অফ করে দেবেন, অর্থাৎ শুধুমাত্র ফ্রেন্ডসে নিয়ে আসবেন। তখন যারা ফ্রেন্ডস আছে তারা 1-2বার করে কমেন্ট দিবে, এই তো শেষ। তারপরে বাইরে যারা আছে, ফ্রেন্ডস যারা নেই, তারা চাইবে আমাকে ফ্রেন্ড করে, যদি আমি ফ্রেন্ড অ্যালাউ করি তখন তারা আমাকে পোস্ট করতে পারবে, এই লিপসায়, এই মানে স্বার্থে তারা আমাকে ফলো করবে, ঠিক আছে। যখন ফলো করবে তখন এইভাবে, এই যে 1 মিনিট আগের কথা বলতেছি, 11, 12, 13 জন মানুষ অলরেডি আমাকে ফলো করে দিয়েছে, ঠিক আছে, অলরেডি 13 জন মানুষ আমাকে ফলো করে দিয়েছে। তো এটা কি কম কম কিসে, এই কিছুক্ষণ আগের বিষয়টা। তো যাই হোক, আপনারা এই টেকনিকটা কাজে লাগান, আশা করছি এই টেকনিকও আপনাদের কিছু ফলো বাড়বে। তবে এমন কিছু করেন না, আমি আবারও বলছি, যাতে করে আপনি আপনার ফ্যামিলি কেউ যাতে গালি শুনুক এমন কিছু করবেন না, আর আপনিও যাতে আমাকে গালি দিয়েন না, ঠিক আছে। ভালো কিছু করুন যাতে করে শুধু আপনার কোনো সমস্যা না হয়, ওকে। তাহলে এটাই ছিল আমার একটা আলাদা একটা টেকনিক নিয়ে একটা কন্টেন্ট। ধন্যবাদ সবাইকে।